আসসালামু আলাইকুম। 6 ডিসেম্বর আমরা সবুজধারা হাউজিংয়ে আসছি। ভাই আমাদের বোঝানোর চেষ্টা করছে কোনটা কি আছে না আছে। কোনটা মামুন কোনটা কথা বলছেন? ভরের টাকাটা এখন ইনক্লুডেড না। আচ্ছা আচ্ছা। ইয়া শফিক ভাই আসেন, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করেন। তাও আবার এখন তো আর এটা ফিক্স না, 1.5 লাখ। 1.5 লাখ করে টাকা ফিক্স করে নিতে পারেন। দেখুন যদি ইএমআই তুলে নেন, আমি ফিক্স করে দিলাম, পর থেকে আপনার এক্সট্রা নেওয়া হবে না। কিন্তু আপনি না এখন ফিক্স করবেন না, জাস্ট ল্যান্ডটাই কিনবেন, তখন আপনার ডিরেক্ট করবে সেরকম। মানে কত বছরের ইএমআই দিচ্ছি? 6 বছর পর্যন্ত, 6 বছর। সাইড দিন। আচ্ছা, আর এখানে পর্চা কয়টা ভাইয়া? 4 বছর। 4 বছর জমি না? বিআরএস হয়ে গেছে। বেস হয়ে গেছে, জাস্ট আমরা ডকুমেন্টগুলো পাইনি, বাট কমপ্লিট আছে। আবেদন করা আছে, কাজ চলছে। এটা কি আপনাদের কোম্পানির নামে না ব্যক্তিগত করার নামে? স্যার কোম্পানি নাম আছে, ব্যক্তিগত নামেও আছে। যেমন কোম্পানি নাম থেকে ব্যক্তিগত নামে বেশি নেওয়া হয়, কারণ হলো যখন কোম্পানি নামে নেই 14% ইন্টারেস্ট দেওয়া লাগে। হ্যাঁ, গভর্নমেন্টের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, বেশি লাগে, কিছু জটিলতা আছে জানি। আপনি যখন আবার ট্রান্সফার করে দেবেন আপনার তখন নামে আবার বেশি আবার একটা চার্জ দেওয়া লাগে। চার্জ দেওয়া লাগে। এইজন্য স্যার আমরা কোম্পানি নামে সাদের নামে নেই, মানে ব্যক্তি নয় স্যার, ব্যক্তি নয়, ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফার করা। ট্রান্সফার করা ইজি হয়, হ্যাঁ। খরচ কম করে। আচ্ছা আচ্ছা, ওকে। আর ওই যে মধুমতি, আমাদের একটা শেষ হচ্ছে মধুমতি এরিয়া, ওই জন্য মধুমতিদের কিন্তু অনুমোদন পাইলো না, কিন্তু এটা কি আপনারা মধুমতি ক্লিয়ার করেন ভাই। হ্যাঁ, কারণ ওই ওখানে একটা ল্যান্ড আছে, মানে গভর্নমেন্ট রিজার্ভ মানে থাকে। আমাদের এখানে কোনো রিজার্ভ জন্য দেখেন, সবগুলো কৃষি জমি, নালাবাসী। হ্যাঁ, সরকারি কোনো অ্যাকোয়ার করা কোনো না স্যার, এখানে জাস্ট জমিতে নালাবাসী। আপনার আমরা যখন জমি ডকুমেন্ট দেবো, ভূমি অফিসে যাবেন, চেক করবেন, দেখবেন নালাবাসী। যেখানে নালাবাসী থাকে ওখানে কোনো প্রবলেম হয় না গভর্নমেন্টের। আর ওদের ওখানে ছিল গভর্নমেন্টের রিজার্ভ, যখন বর্ষাকাল হবে পানি কমবে। বাট এখানে চারদিকে কিন্তু বাড়ি ঘর আছে, গভর্নমেন্টের বাড়ি ঘর করতে পারবে না, রিজার্ভ করে। আচ্ছা, রেটে বেশি বলছে ভাই, কি বলছে? বর্তমান প্রাইসের উপরে কি আপনি ইএমআই দিবেন নাকি ওটা একটু বেশি আছে? না স্যার, বর্তমান প্রাইস কারেন্ট প্রাইস একটু বললে ভালো হয়। বা কারেন্ট প্রাইস বলতে এখন আমাদের যে আজকে প্রাইস সাধারণত 12 লক্ষ টাকা করে। বাট আমরা স্যার ডিসকাউন্ট দিয়েছি, সেক্ষেত্রে উইথ ভালো কোয়ালিটি যদি সব কিছু। এটা ইএমআই প্রাইস বলছেন। আর কেউ যদি অ্যাট এ টাইম নিতে চায় তখন হয়তো স্যার এখান থেকে কিছুটা কথার উপর বেশিতে কিছুটা কম হতে পারে। আসলে আপনি 5 কাঠা 3 কাঠা 5 কাঠা 3 কাঠা 5 কাঠা, তারপর 3 কাঠা, ধরেন আমার 10 কাঠা নিতে হবে। 5 কাঠা দুইটা দিতে হবে। 10 কাঠা পুরোটা আছে আমাদের পেশে, বাট আমি এখানে 5 কাঠা থেকে এখান থেকে না, 5 কাঠা দুটো নিব। 5 কাঠা দুইটা নিব, তারপর 2 ছেড়ে রোড পাচ্ছেন, দুইটা নেবেন পাশাপাশি, বেশি দুইটা রোড পাচ্ছেন। ব্রাদার, এটা মানে কোনো ব্যক্তি জমি উনি অর্ডার করেননি, এই তো কথা, বিষয়টা ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা চাইলে নিতে কোম্পানি নিতে পারে। হ্যাঁ, আরে কোম্পানি অবশ্যই নেবে। এটা আমাদেরই, আমরা সাইডে ফিক্স করব এখানে। এটা তো দেখে দেখছেন আমরা এখন আজকে ভাড়া নেওয়া, এটা আমরা সাইডে ফিক্স করব। ওনারা পারচেজ করে নিয়েছে, মানে উনি করেন নাই, উনি পারে করে নাই মেবি। অফিসে গিয়ে কথা বলি। হ্যাঁ, চলে। হ্যাঁ, এখানে আর আমাদের দেখার কিছু আছে? দেখেন দেখেন আরো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, তাহলে একটু লেআউট দেখে অফিসে